সবাই দেখছি দুর্গাপুজো অনেক আগে থেকেই শুরু করে দেয়, লাইক প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া থেকেই ঠাকুর দেখে। কিন্তু আমার জন্য এখনও সেই ছোটোবেলার মতো দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠী থেকে। তাই জন্য ষষ্ঠীর দিনটা রেখেছিলাম বন্ধুদের জন্য। প্ল্যান ছিল ষষ্ঠীর দিন বন্ধুদের সাথে যাব কল্যাণী ITI ঠাকুর দেখতে। আর দেখো ট্রেনে যা ভিড়, অবস্থা তো একেবারে খারাপ হয়ে গিয়েছিল। যে কোনোভাবে কষ্ট মষ্ট করে আমরা কল্যাণীতে স্টেশনে তো নেমে পড়েছিলাম, কিন্তু তারপর টোটো ধরতে গিয়ে হয়েছিল আরও এক ঝামেলা। কারণ নর্মাল টাইমে কল্যাণীতে যেখানে টোটো 10 টাকা, 15 টাকা বা 20 টাকা করে যায়, সেই টোটোগুলোই এখানে চাইছিল 40 টাকা, 45 টাকা। ভাবতে পারছো এতটা অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, আমরা কষ্ট মষ্ট করে একটা টোটো বা অটোই ধরো পেয়েছিলাম। সেই অটো করে আমরা কল্যাণীর রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম ITI। আর ITI মোড়ের অনেকটা আগেই আমাদের নামিয়ে দিয়েছিল, কারণ এখানে ছিল প্রচণ্ড ভিড়। আমি তো গিয়েছিলাম ষষ্ঠীর দিন সকালবেলা, তা দেখেই তোমরা বুঝতে পারছো ষষ্ঠীর দিন সকালেই ছিল এত ভিড় আর এত লাইন, যেখানে আমরা 10 মিনিট লাইনে দাঁড়িয়ে আমরা প্যান্ডেল দেখতে পেরেছিলাম। তাহলে ভাবো এরপরে এখানে কি হতে পারে। ITI এর প্যান্ডেলের ঠিক অপোজিটে মেলা বসেছিল, তো সেই মেলাতেই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আর আমরা যেহেতু সকালবেলা বাড়ি থেকে খেয়ে কিছুই বেরাইনি, তাই জন্য আমরা একটুখানি এখানে ছোলে ভাটুরে কিনে খেয়ে নিচ্ছিলাম। আর ছোলে ভাটুরেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এখানে দিদি খাচ্ছে, আর আমার 2 বান্ধবী বাড়ি থেকে খেয়ে এসছে বলে ওরা আর খায়নি। এরপর আমরা খুব বেশি দেরি না করে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম টোটো স্ট্যান্ডের দিকে। আর টোটোতে উঠলেই জানো তো 200 টাকা 300 টাকা করে তোমাদের চার্জ দিতেই হবে। পুজোর সময় এইগুলো বেড়ে যায়, আর কিছু করার নেই। তো আমরা সেখানে কল্যাণী ITI-কে বাই বাই করে চলে এলাম কল্যাণী A9-এ। তোমরা যে যাই বলো, আমাকে জাজ করো, আমার কিছু করার নেই। কিন্তু কল্যাণী ITI-এর থেকে কল্যাণী A9 প্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে। প্যান্ডেলটা আসলেই খুব সুন্দর হয়েছিল। এখানে মাকে দেখা কমপ্লিট হলে আমরা এর বাইরের মেলাটাতে ঘুরছিলাম। আর এখানে আমার একটা ব্যাঙ্গেল খুব পছন্দ হয়ে গিয়েছিল, তো সেখান থেকেই আমাকে আমার বান্ধবী এই ব্যাঙ্গেলটা পরিয়ে দিচ্ছিলো। আর এটা আমি নিয়েছিলাম সরস্বতী পুজো উপলক্ষে পরবো বলে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল যে না, অষ্টমীতেই পরে নিই। তো আমি কনফিউজ, তো দেখা যাবে এটা আমি কখন পরি। যাই হোক, আর মেয়েরা তো তোমরা জানোই যে এই ধরনের ছোট ছোট দোকান দেখলে মেয়েরা জাস্ট এমনিই আটকে যায়, তাদেরকে যেন চুম্বকের মতো কিছু টানে। তো আমরা এখান থেকে অনেক কিছু কিনেকিটি করেছি, আর তার সাথে গণভাইয়ের জন্য একটা খেলনা নিয়েছি। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম কাঁচরাপাড়া, কারণ কাঁচরাপাড়াতে আমরা রথতলার প্যান্ডেলটা দেখবো। এটা শুনেছি অনেক ভালো হয়েছে, আর ভালো হয়েছে বলেই নিশ্চয়ই ষষ্ঠীর দিন দিনের বেলায় এত লাইন পড়ে গিয়েছিল। তাহলে এরপর রাত্রিবেলা কি হবে। যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর মাতৃ প্রতিমা। তো এখানে দেখার পর আমরা আবার বাইরে বেরিয়ে কয়েকটা প্যান্ডেল দেখি, তারপর খাওয়া দাওয়া করতে চলে আসি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর সবাই মিলে গেলে একটা স্কোপ থাকে, কারণ অনেক কিছু খাওয়া যায়। এর এটা পছন্দ তো ওর ওটা পছন্দ। এখান থেকে কোয়েল অর্ডার করেছিল চিকেন এগ চাউমিন, তো আমি ওর থেকে ভাগ বসিয়েছিলাম। আমি এগ চিকেন চাউমিনটাও খেলাম। আর আমি অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিলি চিকেন। মানে আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম আর কি। কিন্তু চিলি চিকেনটা এত ঝোলঝোল ছিল, যেই কারণে অতটা বেশি ভালো লাগছিল না। বাট মিক্সড ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল, কারণ অনেক চিংড়ি চিকেন ভরে ভরে ছিল, কিন্তু একটু পুড়ে গিয়েছিল। যাই হোক, সব কিছু তো পারফেক্ট হতে পারে না। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কাঁচরাপাড়ার আরও কিছু প্যান্ডেল দেখি। এখানে একটা প্যান্ডেল করেছিল যেটা থিম ছিল গাছের ওপর, অ্যাকচুয়াল থিম ছিল আর কি গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, সেরকম কিছু। তারপরে আমরা কাঁচরাপাড়া স্টেশনের কাছে আরও একটা প্যান্ডেল দেখি, সেটাও বেশ ভালো হয়েছিল। তারপর সবাইকে টাটা বাই বাই করে ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা হই। সন্ধেবেলা মায়ের সন্ধ্যা আরতি দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল। আর এদিকে দোকানে আমার সাথে দেখা করতে এসেছিলো পায়েল দিদি। তারপর পায়েল দিদির সাথে দেখা সাক্ষাৎ করে আমরা দোকানের যেখানে খাবার তৈরি করছিল দাদারা, সেখানে চলে গিয়েছিলাম কিছু ভিডিও তোলার জন্য। আর কি কি তৈরি হয়েছে সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। দোকানে চিকেন শাটে, চিকেন তান্দুরি, রেশমি কাবাব, আর দাদার ফ্রিজে একটা কেক ছিল। তো আমি বসে বসে সেই কেকটাকেই হাপিস করার চেষ্টা করছিলাম, কারণ দুপুরে খেয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি আর আমার অনেক খিদে পেয়ে গিয়েছিলো। তারপর দোকানে এসেই সারাটা সময় কেটে যায়, আর বেশি কিছু আমি
করতে পারিনি, কারণ সেদিন দোকানের ফার্স্ট ডে ছিল, আর ফার্স্ট ডেতে তো বুঝতেই পারছো আমাদের হালাতটা কীরকম খারাপ হয়েছিল, কারণ দোকানে প্রচুর মানুষজন হয়েছিল তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আর সবাই দোকানের খাবার দাবারও বেশ ভালো রিভিউ দিয়েছে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে সপ্তমী ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই কিন্তু যেও। টাটা।